আসসালামু আলাইকুম। সিলেটি অনলাইনের সরাসরি সম্প্রচারে সংযুক্ত রয়েছে আমি আমিরূপ, আর এই মুহূর্তে আপনারা যারা দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে এমন একটি মাঠে আমরা অবস্থান করছি যে আপনারা দেখছেন যে শুধু সরিষা আর সরিষা, মনে হচ্ছে যেন এই সরিষার সাগর এখানে। যিনি এই সরিষা ক্ষেত করেছেন এবং অন্যান্য আরো ক্ষেত যিনি করেছেন ইয়াকুব ভাই, আমরা এই কৃষক ইয়াকুব ভাইয়ের সাথে আমরা কথা বলবো, যিনি স্বাবলম্বী যে কৃষি কাজ ক্ষেত করে। আমরা ওনার সাথে আজকে কথা বলবো। আসুন ইয়াকুব ভাই, যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী। মোহাম্মদ ইয়াকুব আলী। জি। আপনার বয়স? বয়স 60 থেকে 65। 60 থেকে 65। জি। আচ্ছা, আপনার ক্ষেত করা কত বছর তো? আমার জন্মগতভাবে আমি ক্ষেত করতাম। আমার বাপ দাদা এই যে মানে যে দেখেন আমরা যে সরিষার ক্ষেত যে আপনি করছেন, যে এই সরিষার ক্ষেত কতখান জায়গার উপরে আপনার সরিষার ক্ষেত আছে? প্রায় 8.5 কিয়ার আছে। 8 কিয়ার। জি। প্রতি বছর কি আপনি জি, সরিষার ক্ষেত? প্রত্যেক বছর করি। তেল তো আপনার মনে জি হয়? না, আমি তেল লইয়া খাই না। আমার তেল আমি খাই লইয়া ফেরিয়া, এবং আমি বেশি সরকারিভাবে বেশি, পাবলিকের কাছেও বেশি, এবং যা কইল টইল আছে, যা তেল ফেরিয়া যে কইল বাড়ায়, কইলটা আমার মাছের ফিশারি চারি, মানে মাছের খামারও আপনার জি আছে? হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এখানে রুই মাছ আছে, কাতলা মাছ আছে, এবং বড় সরপুটি আছে। আচ্ছা, এই যে সরিষার পরে আর কি কি ক্ষেত আছে আপনার? আমার আলু আছে, মূলা আছে, এবং মিষ্টি কুমড়া আছে, ওইগুলা আমার আছে। মানে সব ধরনের ফসলের ক্ষেত আপনি করেন? জি। কোনো কিছু কিনে আপনার? জি না, আমার খাওয়া লাগে? কেনার প্রয়োজন এই যে পড়ে না। তেল যে গত 300 টাকা লিটার খাইছেন, আপনি কিনে খাইছেন? জি না, আমি কিনে খাইছি না, ওরং আমি বেচেছি। আপনি বেশি? জি। এই যে সরিষা আপনি নিজে মানে ফেরাইয়া এটা তেল বা করি আপনি তেল খাইন, এবং এটা বীজগুলো বিক্রি করেন জি। প্রতি বছর? জি। প্রতি বছর বিক্রি করেন। জি, আমি বীজ বেচি, এবং সরকারের ঘরেও আমি বীজ দিছি। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি একটি যে মাঠের মধ্যে আপনারা দেখছেন যে এখানে শুধু সরিষার ফুল আর ফুল, মানে সরিষার ক্ষেত। এবং আমরা কথা বলেছি এখানকার কৃষক ইয়াকুব আলী ভাইয়ের সাথে, যে তিনি জানিয়েছেন যদি আবহাওয়া ভালো থাকে তাহলে এই বছরও তিনি বাম্পার ফলন পাবেন এই সরিষা থেকে। দর্শক, শুধু সরিষা আর সরিষা। এবং আপনারা দেখছেন যে এখানে বিরাট এই মাঠে শুধু সরিষা আর সরিষা, দেখতে অত্যন্ত চমৎকার। এবং এই পাশে রয়েছে, আমরা সিলেটি ভাষায় উড়ি বলি, সেই উড়ি ক্ষেত এখানে প্রচুর রয়েছে। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, যে আমরা এখানে আরো যেগুলো রয়েছে এই বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা। দেখছেন যে হলুদ বরণ এই যে সরিষার বাগান, এই সরিষা থেকে বীজ, এই সরিষার ফুল থেকে বীজ হয়। এবং এই যে আপনারা দেখছেন যে এখানে এই যে সরিষা থেকে অলরেডি মানে তার বীজ বোনা শুরু হয়ে গেছে, এবং সেই বীজ থেকে এবং এই বীজ থেকে তৈরি হয় সিম বাগান, যে অত্যন্ত এই যে সিমের যে গাছ যেগুলো আপনারা দেখছেন, ওনার এই সিম বাগান ওনার রয়েছে এই ইয়াকুব ভাইয়ের। উনি একজন কৃষক, তিনি কৃষি কাজ করে তিনি স্বাবলম্বী হয়েছেন। আপনারা দেখছেন যে এই যে প্রচুর এখানে সিলেটি ভাষা যেটাকে আমরা বলি উড়ি, যে প্রচুর উড়ি এখানে রয়েছে, এই গাছগুলোতে ধরেছে, বিক্রি হচ্ছে। বর্তমানে উড়ির কেজি 40 টাকা 50 টাকা দামে বিক্রি হচ্ছে। এখানে লাউর চাষও হয়। এই মাঠের মধ্যে সব ধরনের ফসলের চাষ হয়। এই এলাকার মানুষ কৃষি নির্ভরশীল, যে কৃষি কাজ করে অনেকেই এখানে স্বাবলম্বী হয়েছেন। এই যে আপনারা দেখছেন যে কিভাবে টমেটো গাছে টমেটো ধরছে, অনেক জায়গা নিয়ে এই টমেটো রোপণ চাষ করা হয়েছে, অনেক জায়গা। দর্শক, মানুষের হাতে হালি কিন্তু মাটিতে যে কোনো কিছু রোপণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি থেকে যে ফসল আমাদেরকে দেন, আমরা অবশ্য তা বুক করি। আমরা যে মাটির মধ্যে আসছি
চতুর্দিকে সব ধরনের ফসলের সমাহার। যে কিভাবে এই গাছের টমেটো ধরছে আপনারা অবশ্যই দেখছেন। দর্শক আপনারা দেখছেন যে একটা টমেটো গাছে কতটি টমেটো রয়েছে। প্রায় এই গাছে সম্ভবত প্রায় 5 কেজি টমেটো রয়েছে। এই বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে, কিন্তু যদিও ফলন ভালো হয় কিন্তু মার্কেটে দেখা যায় যে এখনো টমেটোর দাম 40-50 টাকা। এই কুদাল দিয়া আপনি মাটির মধ্যে এটা কিতা করা, আমরা তো এটা বুঝিয়াম না কোনো কিছু ভাই। আপনি এই মাটির মাঝে কিতা করা এটা? আপনি মাটির মাঝে মনোরোগা গাছটা হয়েছে কুকুরা এটা সাগাতে ওঠা এরপরে সারটা মিললে খালি মাটির মাঝে আপনি কুদাল দিয়ে এই কুডা এই অবস্থাটা কিতা? এখানে কিতা হইতো, মানে এখানে তো শোনা পাইবেন, এখানে খুদলে কি শোনা পাবেন? শোনা পাবেন এখন তো চিকিৎসা করিয়া দেখে কিচ্ছু হয়নি। আচ্ছা ভাই, আপনি এর কারণে এদিকে যান, আপনার চেহারাটা দেখা যান না, চেহারাটা দেখা যান না। এই যে আপনি যে খালি জায়গার মধ্যে আপনি যে মানে মাটির মাঝে যে কুড়াকুড়ি করান, আমার মনে হয় যে এখানে মনে হয় আপনি শোনা পাইবা। শোনা মানে পাইছেন, মানে শোনা এখানে ফলবে। শোনা বলবো না হ্যাঁ, শাক সবজি করবো, শাক সবজি হইব শোনা কেন এই খালি জায়গার মধ্যে, ওই যে খালি জায়গা যেটা, খালি জায়গা এই তো জায়গার মধ্যে আপনি কিতা মানে ফলাইতেছে এরা একটু? শাক ফালাইম ওই যে গাছটা আছে ওই যে গাছটা দর্শক এই যে দেখছেন একজন কৃষক, তিনি এই মাটির মধ্যে খালি মাটির মধ্যে তিনি এই কোদাল নিয়ে কুড়ছেন এবং তিনি জানিয়েছেন যে এখান থেকে তিনি সোনা কুড়ে সোনা বাইর করবেন, যেখানে সোনা পাওয়া যাবে। দর্শক আমরা যেটা সবসময় বলে থাকি যে আসলে আমাদের এই বাংলাদেশের এই মাটি কিন্তু সোনার মাটি। এখানে যা কিছু আমরা রোপণ করি না কেন খুব তাড়াতাড়ি কিন্তু সেখান থেকে এই বেরিয়ে আসে বিভিন্ন ধরনের ফল ফসল। দর্শক আপনারা অবশ্যই জানেন যে কাঠি সোনার চেয়ে কাঠি আমার দেশের মাটি। আসলে আমাদের দেশের মাটি সোনার চেয়েও কাঠি। যে আজকের এই দৃশ্য দেখে আপনারা অবশ্যই অনুধাবন করতে পারছেন যে আমাদের দেশের মাটিটা কাঠির সোনার চেয়েও আরো কাঠি। যে এখানে যা কিছু আমরা রোপণ করি না কেন আমাদের এই মাটিতে তা অত্যন্ত ভরপুরভাবে তা হয় এবং আমরা যা দেখছি অবশ্যই এর থেকে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের দেশের মাটি খাঁটির সোনার চেয়ে খাঁটি। দর্শক প্রচন্ড রোদ, আর এই দুপুরবেলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটি মাটির মধ্যে কিভাবে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে তারা অতি যত্ন সহকারে সেই কৃষিকাজ করে যাচ্ছেন। আর এই কৃষি থেকে যা কিছু উৎপাদন হচ্ছে দেশ বিদেশে যাচ্ছে এবং আমরা তা খাবার খাচ্ছি। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।